পেশেন্ট নিয়ে দিন রাত ব্যস্ত, এই সময় কে কোথায় কি করে বেড়াচ্ছে তা আমি কেমন করে জানবো? তাহলে তুমি বলবে না? আচ্ছা, কি হয়েছে ব্যাপারটা খুলে বলবি তো? ওরা কি কোনো মেয়ে ছেলেকে নিয়ে টানাটানি করেছে? কাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্বাধীন চৌধুরী ভাইজি আঁকিকে কারা যেন কিডন্যাপ করেছে। আবার রঞ্জন আর রকেট দিয়ে কাজ করেছে। রঞ্জন বলিস কিরে? আমার ভাই হয়ে রঞ্জন কিনা? ছি 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 ছি, লজ্জায় আমার মনে যেতে করছে। তার আগে যেমন করে বড় আঁকিকে উদ্ধার কর ভর্তা। আঁকি দেশের ছাত্রী, আর ছাত্রী যদি লাঞ্ছিত হয় দেশের জনগণ বিক্ষুব্ধে ফেটে পড়বে, আর তোমার সিরে ছুঁড়ে মারবে ঘৃণার ধুৎকার। সব আমি ছেড়ে ফেলে দেবো, তারপর বিক্ষুব্ধ জনগণের কাছে গিয়ে বলবো, বন্ধুগণ আমি জানি কারা এসব করে বেড়াচ্ছে, আর এও জানি এই সব সমাজ বিরোধীদের মদত দিচ্ছে একদল রাজনৈতিক নেতা। আপনারা চিন্তা করবেন না, আমাকে 3 মাস সময় দিন। মন্ত্রী হয়ে শপথ গ্রহণ করার পর এর উপযুক্ত ব্যবস্থা অবশ্যই কাল সারা রাত ডিএসপি বিপ্লব চৌধুরী শহরে আতঙ্ক ঝড় তুলে দিয়েছে বর্দা। আর শুধু তাই নয় স্যার, আপনার কিছু ইউনিয়ন ছেলেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়েছে। বেড়া নেই তো, তোমরা তার বোনকে রাস্তা থেকে তুলে আনবে, আসলে তোমাদের জামাই আদর করবে, ভালোবাসবে, চুমু খাবে। হ্যাঁ, একটু মেয়েটাকে তোরা এভাবে ভাবতে হয়। ওদের দেখছি দয়া মায়া বলে কিছু নেই রে। নিশ্চয়ই যাবে মা, নিশ্চয়ই যাবে। তোমার নাম কি মা? আঁকি চৌধুরী। দেখেছেন মিস্টার দত্ত, একটা ক্লাস 9 এর নাবালিকা মেয়েকে ওরা রকেট তুমি আর বাড়িটাকে খবর পাঠিয়ে দিয়ে তো। সে কি বর্দা? যা বলছি করতে দে না। দেখছিস না মেয়েটা কাল সারা রাত না খেয়ে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ শোন, ওর দাদা ডিএসপি বিপ্লব বাবুকে একটা খবর পাঠিও, কেমন? ঠিক আছে, আমরা ঠিক বুঝে উঠতে পারি না। বোঝারও চেষ্টা করবেন না, বোঝারও চেষ্টা করবে না। আরে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরা শিক্ষিত যা। ওকে বর্দা। আসুন, স্বাধীন বাবুকে একটু সংবাদটা গুছিয়ে বলবি আপনাদের লাঞ্ছিতা থেকে পাওয়া গেছে। আমি বলি না মা, এই যা তোরা। আরে আপনি দাঁড়ান মিস্টার দত্ত, আরো সমস্ত রিপোর্টটা তো আপনাকেই সাজাতে হবে। আমাকে? কারণ আপনি লাঞ্ছিতা ধর্ষিতা আঁকিকে উদ্ধার করে আমার বাংলোতে তুলে এনেছেন। আমি কেসটা কোথায় কিভাবে ঘটেছে আমার ডিরেকশন অনুযায়ী ফলো করে যান। এদিকে তোমার কোনো ভয় নেই না, ওনাকে একটা ধর্ষণের সিন অভিনয় করে দেখাবো। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। মনে করুন এটা একটা পরিত্যক্ত বাংলো, মেয়েটাকে বাংলোর মধ্যে রেপ করার চেষ্টা করছি। তুমি একটু জোরে জোরে চিৎকার করে দেবো, আরো জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো।
দত্ত ইয়েস স্যার। সিনটা টোটালি ফলো করেছেন? অভিনয়টা যে এতক্ষণে ন্যাচারালি হবে আমি ঠিক বুঝেই উঠতে পারিনি। ইয়েস, আপনি তো এখানকার অফিসার ইনচার্জ, আপনি তো ফিনিশিংটা দেখলে অপরাধীকে অ্যারেস্ট করেই ফেলতেন। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কিন্তু স্যার অপরাধীটা কে? সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই, যা বলার ওই বলবে। কারণ আপনি এসে দেখলেন, আপনি পৌঁছানোর আগে অপরাধী তার কাজকর্ম সেরে আউট, বুঝলেন না? ওকে স্যার। আর আপনি এসে দেখলেন মেয়েটা আলু থালু দেশে মাটিতে পড়ে কাঁদছে। কি নাম তোমার? কি নাম তোমার? বলো বলো, কোথায় তোমার বাড়ি? বলো। এ কি স্যার, সর্বনাশ, মেয়েটা তো স্যার কথা বলতে পারছে না। শোক দুঃখ আঘাতে ওর বাক শক্তি কেড়ে নিয়ে আমাদের অভিনয়টাকে আরো সুন্দর করে বানিয়ে দিয়েছে। বোবা হয়ে যাওয়ায়, ওর নাম ঠিকানা জানতে না পারায় ওই বাংলো থেকে আমার বাংলোতে পৌঁছে দিয়েছেন। Yes sir, yes sir, yes sir, yes sir, yes sir. আইন এখন বোমা দর্শক মাত্র, কারণ সমস্ত ক্ষমতা আমাদের পকেটে। এতক্ষণ যা কিছু ঘটেছে তার জন্য দায়ী তোর শিক্ষক অঞ্জন। আমার কথা মতো যদি না কাজ করেছিস তাহলে তোর দাদা আর তোর জ্যাঠামুনিকে তোর এই সামনে গুলি করে মারবো। কাছে আইবার কাছে আর এই অশান্ত হৃদয়ে একটু শান্তির প্রদীপ লাগিয়ে দে। কেন কেন তুই আসবি না? কি হয়েছে, কি হয়েছে? কেন কেন আসবি? আয় আয় কাছে আয়, বল আয় কাছে আয়, বল আমার কাছে আয়। কি হয়েছে রে মা, কি হয়েছে? চোখ দিয়ে কেন অশ্রু ধারা ঝরে পড়ছে? কারা কারা তোর কি ক্ষতি করেছে? বল বল মা, বল। বল কি, বল বল, কারা তোর ক্ষতি করছে? কেন কারা কারা তোর ক্ষতি করছে? আমি আমি নিজের হাতে তাদের শাস্তি দেবো। তুই শুধু একটি বার বল, কারা সেই শয়তান? কেন বলতে পারবি না? কেন বলতে পারবি না? কেন কেন? মিস্টার গাঙ্গুলি, ইন্সপেক্টর দত্ত, আপনারা তো সবাই রয়েছে, কেন কেন আমার হাতি কথা বলছে না? ইন্সপেক্টর গাঙ্গুলি, বলুন না, বলুন কেন কেন আমার হাতি কথা বলতে পারছে না? ওনার ভাষা আমার নেই স্বাধীন বাবু, কোনটা আমার
সতীত্ব হারিয়ে বোবা হয়ে গেছে। কি দোষটা হলো উলঙ্গ সভ্যতার ইতিহাসে আরেকবার ফুটে উঠল। এদেশে আইনি ব্যবস্থা বলে কিছু নেই, এদেশে শাসন ব্যবস্থা বলে কিছু নেই। বলুন বলুন ইন্সপেক্টর, তো কারা আখির টর্চারিং করেছে? কেন কেন তাদের আপনি অ্যারেস্ট করতে পারেননি? পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, তবে আমি একজনকে দেখে ফায়ারও করেছিলাম, কিন্তু ফায়ারটা মিস হওয়ার কারণে ছেলেটাকে আমি স্যার অ্যারেস্ট করতে পারিনি। কেন পারেননি? আপনারা থাকতে আমার দেশের মা বোনদের চোখ লুণ্ঠিত হয়, আপনারা থাকতে আমার দেশের আইন রক্ষা করতে পারে না। আপনাকে আপনি থাকতে আমার কেন কেন আমার এই দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়? আপনি থাকতে আমার কেন একজন ছাত্রীর উপর বলাৎকার হয়ে গেল? হয় নো মানে স্যার, আপনাকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে আখির ইজ্জত হারানকে অ্যারেস্ট করতে না পারলে আপনাকে আমি সাসপেন্ড করব। স্যার আমি আপনার কথাটা করে আপ্রাণ চেষ্টা করব। তাহলে চলি স্যার। বল বলা কি বল বল কাজ করেছে। আমি নিজের হাতে তাদের শাস্তি দেবো। একবার বল বল, একবার বল 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 কি বল, তুই একটিবার বল এদেশের শাসন ব্যবস্থা তাদের শাস্তি দিতে না পারলে আমি নিজের হাতে ওদের শাস্তি দেবো। বল বা বল বল। বলো কারা, বলো। আমার মনে হয় আমাদের মাঝে লুকিয়ে আছে তোমার এই অসম্মানকারী, আর সেগুলো এই লম্পট। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি কিছু জানি না। বলা কি বল, শুধু তুই একটি বার বল কারা সেই শয়তান, তুই শুধু একটি বার বল। বলো মা, তুমি বলেছ তোমার কোনো ভয় নেই মা, আমি তোমার পাশে আছি মা। বলতে না পারো অন্তত ইশারায় দেখিয়ে দাও মা। বল কি বল বল, কারা তোর কি ক্ষতি করেছে? আমার কোথাও কাজ যদি না কাজ করেছিস তাহলে ওর সামনে আর তোর জ্যাঠামণিকে গুলি করে মারবো। কি হলো কি? তুই একটিবার শুধু দেখিয়ে দে কে সেই লোক। দেখিয়ে দে মা, দেখিয়ে দে। আখি কে সেই লোক? দেখিয়ে দে, দেখিয়ে দে। চিনতে পারছিস আগের মধ্যে কে সেই লোক? লম্পট জানোয়ার, রঞ্জন বাবু, একজন শিক্ষক হয়ে আপনি কোন রুচির পরিচয় দিলেন? এবার কোন সাহসে দেশের মা বাবারা তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবে বলতে পারে? বলার ভাষা আমার হারিয়ে গেছে। আজ আর আমি শিক্ষক নই, সমাজের বুকে আজ আমার একমাত্র পরিচয় আমি একজন নারী। লজ্জা লজ্জা লজ্জা, আমার গর্বের ভাই, আমার অহংকার, আমার সোনার টুকরো, হীরের টুকরো। বড়দা
আমার শিক্ষিত ভাই, তুই বিশ্বাস কর। বলেছিস রে ভাই, আমি কি তোর জন্য আত্মহত্যা করব না পদত্যাগ করব? বর্দা বর্দা এসপি বাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এমএলএর ভাই বলে ওকে ছেড়ে দেবেন না। ছি অঞ্জন বাবু, ছি এই অপরাধ আমার মাথার উপর চাপিয়ে আমাকে ফাঁসি করতে ঝুলাতে চেয়েছেন, তাই না? কিন্তু মনে রাখবেন অঞ্জন বাবু, বাপ গণহত্যার বাপ তো ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। তাই আসল ব্যাপারটাই ফাঁস হয়ে গেল। ওকে ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না, ওকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। চলি স্যার। ফাঁসি নয় রে জানোয়ার, ফাঁসি নয়, তোকে আজ আমি দেখাবো ডিএসপি বিপ্লব চৌধুরীর আসল রূপ। তুই যেমন আমার বোনের বাক শক্তি কেড়ে নিয়েছিস, ঠিক তেমনি করে তোর আমি বাক শক্তি কেড়ে নেবো। তুই যেমন আমার বোনের ছিন্ন ভিন্ন করে দিয়েছিস, ঠিক তেমনি করে তোকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। তবু আমি বলবো, আমি চন্দ্রচূড়ের কথা তোমার শিক্ষক হয়ে আমি তোমার কাছে শুধু একটিবার হাত জোড় করে জানতে চাই, তোমার মুসলমানকারীকে চিনতে একটু ভুল হয়নি তো? এখনো তুই নিজেকে নিশ্চয় প্রমাণ করতে চাস? না স্যার, এবার আমি সব বুঝে গেছি। কাল পার্কে তোমায় ফোন বলে ডেকে যে অপরাধ আমি করেছিলাম তার উপযুক্ত প্রতিশোধ তুমি নিয়েছো। চলাই লম্পট চলাই, থানায় গিয়ে দেখাবো আমি তোর আসল রূপ। না না বিপ্লব না, ওর অপরাধের সাজা দেব আমি। হ্যাঁ হ্যাঁ, ওই অপরাধীকে আমি নিজের হাতে শাস্তি দেব। তাই এই অপরাধীকে আমি আমার লাঞ্ছিত আখিকে ওর এমন হাসি আছে বেদনা মনে এমন হাসি আছে বেদনা মনে জলে ভরে ওর ছেলেটা আমি কিছুই দিব না, তুই আগে আমার কথা শুন। লাই শুনবো, এখন লেখাপড়া করার সময় বটে, আমি আবার লেখাপড়া করবো বটে। কাপড়া শিখে তুই আমার দিদি উনি হয়ে যাবে। ও ভাই তো, আর সরকার মদের লেগে লাইট স্কুল করে দিচ্ছে। মাস্টার বাবু বলছে লজ্জাবতী কাজ কাম সেরে শেষের বেলা লেখাপড়া করতে আসবি। এ মঙ্গল, চল না আমরা লেখাপড়া শিখবো, তারপর বাবুদের মতন মোদের রেখা হবে, চাকরি হবে, তারপর সেই টাকা দিয়ে আমরা ঘর বাঁধবো, সাঙ্গা করবো, ঘর বাঁধবো। কালিয়ে সেনা করব, ঘর বাঁধবো, ওরে লজ্জাবতী আমাদের দেখাও হবে নাই আর ঘর বাঁধাও হবে নাই। ও লেখাপড়া করতে যাবে কিনা সেই কথাটা বল। তুই সব বল, আমার আর ভালো লাগে না। কি এমন লেখাপড়া তুই সব আমার জানা আছে বলে হ্যাঁ তো বল না কেন, বল কেমন যেন আছে বল শুনি। বলবো, শুনবি? হ্যাঁ বল। তুই গে আ আ আ আ ইয়া ইয়া আ एकदम मजा भी आए। हाँ तो बोलना के नहीं, बोल आज की बोल भी बोल। कौन बोल रही है? हाँ बोल बोल ठीक है। बोया करे बोया कर। बोया कर। बाबा। ते बुद्धू बोटे बुद्धू, बोया कर मम्मा। তুই কিছু জানছিস নাই বটে, বুদ্ধু আছে।
কিন্তু শাশুড়ি লজ্জা বুঝি কিনে লাই আছো হাসির কথা বললে কিনে লাই আছো লজ্জা বুঝি আমরা গরিব মুখ সন্তান বটে মাঠে ঘাটে মাটি না কাটলে আমাদের হাড়ি ধরবে লাগে সারাদিন খেতে খেতে সন্ধ্যের বেলা টুকুসখানি হারিয়ে আমার গায়ে গেলে মনটা বড় আঁকু পাকু করে রে তাই বলছি ওসব লেখাপড়া করা ये तो কি পাগলের মতো বলছিস বলতো আরে বাবা লেখাপড়া শিখলে আমরা চাকর হয়ে যাবো চাকরি পাবো তোর বাবা দ্বিতীয় বয়সে লেখাপড়া শিখে ওটা পাস দিবি হ্যাঁ তার থেকে শ্রমিক সেজে মাঠে ঘাটে মাটি কাটা পাথর ভাঙা অনেক সুখে লজ্জা বুঝি এ ভগবান তোকে বিজাবার খেলতে আমার লা ওই দেখ লজ্জা বুঝি আকাশে কেমন সোনার পরে চাঁদ উঠেছে হ্যাঁ উঠছে বটে সাল মহুয়া ঢুপে কেমন শিয়াল যাচ্ছে হ্যাঁ যাচ্ছে বটে যা গুপ্পা হয় লইরে লজ্জা বুঝি ওদের মতো ভালোবাসার গান বলতে এ মুলু গুরুরা ভালোবাসার গান গাইছি মুলু চল না ওই আলো আঁধারের মাঝে বসে আমরা আমাদের মনের কথা করবো আমি তুহার কোলে মাথা রেখে তুহার ওই চাঁদের পাড়া মুখটার দিকে চেয়ে চেয়ে দেখবো আর তুই আমার মাথায় হাত বুলাই বুলাই গাইবি ভালোবাসার গান এখন আমি কি বলবো জানছিস কি বলবি লাল পাহাড়ের দেশে যায় রাঙা মাটির দেশে যায় এটাই তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যায় রাঙা মাটির দেশে একেবারে মানাইছে একেবারে মানাইছে লজ্জা নাকি আরে তোরা এখনো দাঁড়ায় আছিস লেখাপড়া শিখতে যাবি না লেখাপড়ার ভালো লাগে না সরকার ভালো লাগে নাই বললেই হলো সরকার মুখে লেখাপড়া শেখাবার জন্য লাখ লাখ টাকা খরচা করে নাইট স্কুল খুলেছে বই সিলেট কিনে দিয়েছে এখন যদি আমরা লেখাপড়া শিখতে না যাই তাহলে সরকারের এত টাকা খরচা হয়ে ভাবে নাই লেখাপড়া শিখে আমাদের চারটে হাত উঠে গেছে এই, চুপ কর কেন? চুপ কর। এ সুন্দর বাবা, ওর কথা শুনিস নাই। ও আল্লাহ লিখা ওই নিচে তাই এমন কথা বলছে। আমার কোনো লেখা টেখা হয় না তাই বলে যায়। তৃতীয় বয়সে লেখাপড়া শিখে কি লাভ আছে? সরকারে যদি লেখাপড়া শিখাবার করে সব তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলাকে লেখাপড়া শিখাই মানুষ করুন না কেন এই বুড়া পাখিদের পুলিশ শিখতে পারবে লেখাপড়ার কোনো বয়স নাই রে মংরু তাই তো আমি সবাইকে ডেকে ডেকে বলছি ভাই সরকার মুখে লেখাপড়া শেখাবার জন্য অনেক সুযোগ করে দিয়েছে আর তোরা মূর্খ থাকিস নাই আমরা এ দেশের মানুষ বটে যে দেশে বিদ্যাসাগর রবি ঠাকুরের করা মানুষ জনক নিয়েছে সেই দেশে আমরা যদি মূর্খ থাকি তাহলে দেশটাকে অপমান করা হবে না তো ঠিক বলছিস সুন্দর বাবা, তো ঠিক বলছিস। এই বাত থেকে আমরা সময় লেখাপড়া শিখবো। নাকি বলিস বাংলো? শিখবো সরকার এবার আমিও লেখাপড়া শিখবো আর সব মানুষকে ডেকে ডেকে বলবো ওরে ভাইরা তোরা মানুষের পারে মানুষ ওই সব বাবুর মুখে তোরা ঘুঘুদের সরকারি জাল তোরা ছিঁড়ে ফেল হ্যাঁ চল চল ভাই সব আমরা সবাই লেখাপড়া শিখতে যাই লেখাপড়া না শিখলে ওই বাবুদের কার চুপি আমরা ধরতে পারবো না সারা জীবন মোদেদের ঠকতেই হবে তাই আজ থেকে আমরা সকলে
গঙ্গায় স্কুলে লেখাপড়া শিখতে চললাম। জীবনে বর্ণ পরিচয় বাবুগোলাও শিখলাম। শিক্ষার আলোতে জ্ঞান প্রদীপা সাক্ষর হব সবাই। জীবনে বর্ণ পরিচয় বাবুগোলাও শিখলাম। শিক্ষার আলোতে জ্ঞান প্রদীপা সাক্ষর হব সবাই। সাক্ষর হব সবাই। সাক্ষর হব সবাই। ओ पिया भांगली केन पिया ओ पिया भांगली केन पिया ओ पिया भांगली केन पिया की भोर साजा दिले बोलना ओ पिया एक मन ভালোবাসা পারিনি জানতে আমি একে মন ভালোবাসা পারিনি জানতে আমি নিভে গেল একটু পলকে নিজকে স্বপ্ন দিয়া ও পিয়া ভাঙলি কেন পিয়া ও পিয়া ভাঙলি কেন পিয়া যত আমি চেয়েছি যে তোমাকে তত বেশি দেখা দিলে আমাকে বুঝিনি তো সবই তোমার অভিনয় ফিরে গেলে পৃথিবীর পরিচয় মতো এখন আমি একাকিনী স্মৃতি যেন আধার মনের ঝোলাতে ভুলেও তবু চাই না ভোলা তোমাকে ভালোবাসা আজও কাঁদাই আমাকে ও পিয়া ভাঙলি কেন এই দিয়া ও পিয়া ভাঙলি কেন এই দিয়া কি ভুলের সাজা দিলে বল না ও পিয়া এ কেমন ভালোবাসা পারিনি জানতে আমি এ কেমন ভালোবাসা পারিনি জানতে আমি নিভে গেল একটু পলকে নিজকে স্বপ্ন দিয়া ও পিয়া ভাঙলি কেন পিয়া ও পিয়া পিসিমণি তুমি কাঁদছো কেন পিসিমণি আমি কই কাঁদিনি তো বাবা আমি কাঁদিনি তো তবে তোমার চোখে জল কেন পিসিমণি আসলে কি বলো তো আমার চোখে একটা পোকা পড়েছে তাই সবসময় তোমার চোখে পোকা পড়ে বুঝি পিসিমণি অভি বাবা তুমি স্কুলে যাবে না আমি সব বুঝতে পেরেছি অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না বলে সবসময় তুমি কাঁদো তোর অঞ্জন কাকু আর কখনো আমাদের বাড়িতে আসবে না রে অভি অঞ্জন কাকু আর আসে না কেন পিসিমণি তুমি বুঝি তার সাথে ঝগড়া করেছো তোর রঞ্জন কাকু আর কোনোদিনও আসবে না, কোনোদিনও না। কেন আসবে না পিসিমণি, কেন
আমি বন্ধ করে দিয়েছি অভি? তুমি কেনো না বেশি করে, তুমি কেনো না। আজ স্কুল থেকে ফিরে এসে বাপিকে নিয়ে আমি অঞ্জন কাকুর বাড়ি যাবো। অভি বাবা, গিয়ে তাকে বলবো, অঞ্জন কাকু তোমার জন্য আমার পিসিমণি দিনরাত কাঁদছে। অভি, তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো। অঞ্জন কাকু, একবার আমাদের বাড়ি চলো। অভি, অভি শোন, অভি, অভি শোন, শোন, শোন। তোর অঞ্জন কাকু আর কখনো আমাদের বাড়িতে আসবে না অভি, কারণ তার আসার পথটা যে আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার এই হৃদয়ের দরজাটা আমি কেমন করে বন্ধ করব? না না না, আমার এই শূন্য হৃদয়ের মাঝে ওই লম্পট, ওই চরিত্রহীনার কোনো স্থান নেই। ও যে আজ কলঙ্কের কলঙ্কে কলম হয়ে গেছে। মিথ্যে কলঙ্ক কাটিয়ে আমি তোমার কাছে ফিরে এসেছি। কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো? আমার অশান্ত হৃদয়ে একটু শান্তির পলে ফুটে। কেন? আখির বুকের মাঝে ঝাঁপিয়ে পড়েও বুঝি তোমার হৃদয়টা তোমার শান্ত হয়নি? চন্দ্রা, আবার আবার তুমি নতুন করে এসেছো আমার এই হৃদয়টাকে নিয়ে, আমার এই হৃদয়টাকে নিয়ে চিনিয়ে দিতে, তাই না? চন্দ্রা, তুমি বিশ্বাস করো, আমি অমানুষ নই, আমি লম্পট নই। তোমার অঞ্চল আজও চন্দ্র সূর্যের মতনই পবিত্র। চন্দ্র, বিশ্বাস মিথ্যে, মিথ্যে, মিথ্যে। প্রমাণ দেখিয়ে কখনো সাধু সাজা যায় না অঞ্চল। তাই বলছি, নিজের সম্মান নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কারণ কোন ভদ্রলোকের বাড়িতে কোন চরিত্রহীনা লম্পটের স্থান হতে পারে না। আমি লম্পট, আমি চরিত্রহীন। শেষ পর্যন্ত তুমিও আমায় চিনতে পারলে না চন্দ্রা। সবার মতো করে তুমি আমায় কুকুরের মতো দাঁড়িয়ে দিলে। অঞ্জনের মনে কতই আমার শান্তির ছল হয়ে গেছে। আপনারা তো দেখেছেন, একটু বলে দিন না, একটু বলে দিন আমার চন্দ্রাকে। অপমানে আঘাতে কত বিক্ষত হয়ে গেছে তার এই কোমল হৃদয়। তাই তো চন্দ্রা সে তোমার কাছে এসেছিল একটু শান্তির আশায়। অথচ তুমি তার উপরে ছিঁড়ে মারলে মুঠো মুঠো ঘৃণা। অঞ্জনা, তুমি এখান থেকে চলে যাও। অঞ্জনা, চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়া মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে আমি তোমার কাছ থেকে চিরদিনের মতোই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু একটা কথাই বলে যাচ্ছি, যতই তুমি আমার হৃদয়ে ঘৃণার কত সৃষ্টি করো, সেই হৃদয়টাকে চেপে ধরে আমি বলবো, আমি তোমায় ভালোবাসি চন্দ্রা, আমি তোমায় ভালোবাসি। আবার নতুন ভুলে যাওয়া ধরে না, হারানো সপন চোখে কোনা, আবার নতুন ভুলে যাওয়া ধরে হারানো সপন চোখে কোনা।
আগুনে চোখে আবার নতুন করে ভুলে যাওয়া করে বেদনা হারানো চোখে চন্দ্রা हमारा भविष्य एकदम हम सोना दिए मुड़े दे पहले लेना ने तुमसे हमारा जिंदा तस्वीर बन जाओ কিন্তু সেটি এমএলএ সাহেবকে আমাকে তার বিয়ে বানিয়ে নিয়েছে এখন আমার কত কাজ वो काम तुम छोड़ दो लीली रानी तुमसे हमारे साथ काम कर रहे हाँ কিন্তু সেটি আমিও তো তাই চাই কিন্তু এমএলএ সাহেব আমাকে কিছুতেই ছাড়তে চায় না বলে কি না ওর সঙ্গে আমাকে নাইট ডিউটি করতে হবে से तो साथ नाइट ड्यूटी कर रहे ना सिर्फ हमारे साथ कर रहे हाँ কিন্তু এমএলএ সাহেব যদি রাগ করে वो सारा सिनेमा আমি একদম চাকু চুপ একদম চুপ ও শুনতে পেলে না আমার ভীষণ খারাপ হয়ে যাবে हमें कुछ भी सुनबे ना लीली रानी हमें कुछ भी सुनबे ना तुम चाहे तो तुमको लिए हम एकदम दीवाना बनिए गए थे हाँ तुमको हमारा जरूर चाहिए আমিও তো চাই সেটি আমিও তো চাই আমিও তো তোমাকে ভীষণ ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছি तुम सच बोल छो लीली रानी সত্যি 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 हाय হাই লিলি আর তোমাকে তোমাকে আমি কতবার বলেছি যে তুমি আমার বাংলোতে একদিন এসো অথচ তুমি একদিনও আসোনি কেন কেন তোমাকে কি আমার ভালো লাগে না খুব ভালো লাগে স্যার ভীষণ ভীষণ ভালো লাগে और मामा के আহ, চুপ, একদম চুপ করো আপনি কেন বকছেন মশাই আর ভেতরে যান না अरे आप ही जाए ना আহ, দেখো তো দেখি আপনি থামেন একদম থামেন দেখো তো দেখি আমি তোমার সাথে কথা বলছি আর উনি এসে মাঝখান থেকে ডিস্টার্ব করছেন কোন কথা ছাড়ুন তো এবার বলুন আপনি আমাকে কবে আপনার বাংলোতে নিয়ে যাবেন हमें তোমাকে 7 স্টার में नहीं जावे हाँ আচ্ছা আমুন আপনি তারপর সেখানে গিয়ে রঙিন ঝাড়বাতির নিচে রঙিন পেয়ালাতে আমি মদ ঢেলে দেবো আর আপনি আপনি সেটা খাবেন আমি নিজের হাতে খাইয়ে দেবো আর তারপরে দুজনার গলা জড়িয়ে ধরে বলবো I love you, I love you. होशियार होशियार डॉक्टर मैं उसका हमें कर करे चाहा Shut up! দ্বিতীয়বার ওকে উচ্চারণ করলে গিয়ে লকাবে ভরে দেবো কিন্তু अरे लोग अपने बाप का लोग ना से क्या हाँ तेरा जबर कर लूँगा साले তবে রে সবাই আরে লেগে যান মশাই লেগে যান ওই আপনারা একেবারে ওই সঙ্গর যুদ্ধ লেগে যান আর সেই ভাগে আমি মেনকাকে নিয়ে কেটে পড়ি সবাই আরে ভয় নেই সেরজি ওই একে নিয়ে আমি বানরের পিঠে ভাগ করবো না ওই আপনাদের দুজনের মধ্যে যুদ্ধে যে জিতবে ওই একে আমি তার হাতেই তুলে দেব নিন নিন এখন আপনারা ওই হাতাহাতি লেগে যান তো দেখি আর সেই ভাগে আমার একটা ওই কোলা গুলি সেরে ফেলে কি বললেন কি বললেন अबे साला तू करे क्या আরে থামুন 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 আমি হচ্ছি এই যুগে মুখ্যী রানী আমি এক এক করে সবার মন ভরিয়ে দেবো আর আমি মহানন্দে বলবো देखो मुझे भी पिला दे शराबी
আমরা জনগণকে নাচাবো আর এরা আমাদের নাচাবে। আপনার আমন্ত্রণ পেয়ে মশলা এসে গেছে স্যার। থ্যাংক ইউ। আজ আমরা সবাই মিলে একটা ইম্পর্টেন্ট সিন অভিনয় করব। আপনারা এখন আমার কি রুমে ওয়েট করুন। হ্যাপিয়ার ম্যান জাস্ট আমি আপনাদের একে একে স্টেজে তুলে দেবে। ওকে স্যার, ওকে স্যার। মাননীয় দর্শক বৃন্দ, আমার সেদিনের অভিনয়ে নিশ্চয়ই আপনারা খুব খুশি হয়েছেন। রিপোর্টার সত্যবান রায় অবশ্য আমার অভিনয়ে মুগ্ধ হয়ে এই পেপারটিতে একটা দারুণ প্রশংসাপত্র প্রকাশ করেছেন। তাই তারই সম্মানার্থে আজ আমরা একটা নাটক অভিনয় করে দেখাবো। দাঁড়ান, আগে আমার প্রশংসা পত্রটা পাঠ করে শোনায়। এই যে আখির ইজ্জত হরণকারীকে রক্ষা করতে গিয়ে ওসি সুনাম দত্তের মিস ফায়ার হলো কেন? বোবা আখির নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে এবারে দুর্যোধন গাঙ্গুলির বাংলোতে পৌঁছে দিল। বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক, কি অপরূপ কথা। পরের লাইন লিখেছে, বলৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? এর উপযুক্ত জবাব আপনাকে দিতে হবে মিস্টার। আরে আসুন আসুন রিপোর্টার, কি সৌভাগ্য আমার। অভি কোথায়? অভি? কে অভি? ও, আপনার একমাত্র আদরের সন্তান। অভিকে নিয়ে আয়। অভিকে রাস্তা থেকে তুলে এনে কাজটা কিন্তু আপনি ভালো করেন মিস্টার। আয় নাকি? অভি, অভি, ভেবোবেন না, দেখছেন না আপনার ছেলের গোলায় ভোজালিটা কেমন নড়াচড়া করছে। সময় গোলাটাতে বসে যেতে পারে। সাবধান দুর্যোধন খাওয়াই, যদি ভালো চান তাহলে অভিকে আমি আপনার ফিরিয়ে দিন। তোমার ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। তার আগে তোমার ক্যামেরায় তোলা রঞ্জন আর লজ্জাবতীর ছবি সহ নেগেটিভ আমায় ফিরিয়ে দাও। রিপোর্টার, তোমাকে আমি অনেক টাকা দেবো। রিপোর্টার, সত্যবান রায়ের সত্য আর আদর্শ বাজারের বর্ণনায় মিস্টার গাঙ্গুলি যেটা আপনি জয় করবেন। আপনার মতো দুর্নীতি প্রণালী সমস্ত রিপোর্ট আমি আইনের আদালতে জমা দেব। জনগণের সামনে প্রমাণ করবো আপনার এই নীতিহীনতার রিপোর্ট। আর আগামী দিনে জনগণের করবে আপনার উপযুক্ত বিচার। তবে তাই হোক রিপোর্টার। এবেলা দুর্যোধন গাঙ্গুলির এক অভিনব রিপোর্ট। মাননীয় দর্শক বৃন্দ, এখন আপনাদের কাছে উপহার দেব এক রাজকীয় নাটক, অভিমন্ডবধ। মহাভারতের চক্রবহ মাঝে অস্ত্রহীন অভিমন্যুকে সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে বধ করেছিল। আর আজ আমরা আপনাদের সামনে এই অভিমন্যুকে অস্ত্রহীন অবস্থায় সপ্তরথী মিলে রাজনৈতিক যুদ্ধে বধ করে দেখাবো। এখন আমার এই কুটচক্র মাঝে প্রবেশ করছেন আমার রথী মহারথী বৃন্দ।
দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে মঞ্চে কেউ একজন উঠে আসুন তো, তাকে দিয়ে একটা ক্যারেক্টার অভিনয় করাবো। ইয়েস, এনিওয়ান, উঠে আসুন, উঠে আসুন, আসুন। হ্যাঁ, আপনি এসেছেন, আপনাকে দিয়ে একটা ক্যারেক্টার অভিনয় করাবো। হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, আপনাকে আজকে অন্ধ ধৃতরাষ্ট্রের অভিনয় করতে হবে। আপনাকে ওই জায়গায় থাকতে হবে। আপনি হলেন অন্ধ ধৃতরাষ্ট্র, আর আপনি রিপোর্টার, আপনি সঞ্জয় হে। এই অন্ধ ধৃতরাষ্ট্রের শোনান আজকের যুদ্ধের কাহিনী। সাবধান দুর্যোধন কাকুলি, আমার একমাত্র সন্তানকে আপনি মুক্তি দেন। স্টপ ইউ। আচ্ছা, এই অবস্থায় অভিমন্যুর হাতে কি যেন একটা ছিল মনে হচ্ছে। ওই যে রথচক্র। Yes, 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 yes. কিন্তু সেটি আবার পায় কোথায়? হ্যাঁ, গুড আইডিয়া, গুড আইডিয়া। আজকের এই সংবাদপত্রই হলো অভির রথ চক্র। বাপি বাপি এরা আমি মেরে ফেলবে বাপি তুমি আমাকে ওগো এদেশের জনগণ, তোমরা কি বোমা হয়ে গেছো? তোমরা দেখছো না তোমাদের চোখের সামনে একদল হিংস্র জানোয়ার কেমন অন্যায় ভাবে এক নির্দোষ শিশুকে হত্যা করতে চলেছে। তোমরা কি সত্যই অংশ ধৃতরাষ্ট্র নীরব থাকবে? মহারথীগণ, রাজনীতির কুটচক্র মাঝে ভালো গভীরে শোবে, একযোগে করো অস্ত্র পরিষেদ। আমার কোন সোনা, আমার চাঁদে কোনা, ফিরে আমার কোন সোনা, আমার চাঁদের কোনা, আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে
নিভিয়ে দেবো সুন্দরী, তোমার যৌবনের আগুন আমার কামনার জল থেকে নিভিয়ে দেবো। এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না জানান। আমি কিন্তু চিৎকার করে জনগণকে ডাকবো। চুপ সালে 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 মারবো এখানে কামড়ে গিয়ে ঘরের কোণে, কারণ শরীরের এমন জায়গায় মারবো যেটা কাউকে বলতেও পারবো না। না লোকে তুমি কেন হাত ভাঙবে? ও তো আমার গালে চল মেরেছে, তুমি কেন ভাঙবে? ও হয়তো বোঝে না দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলির গায়ে ভয়ানক 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 ভয়ানক। তা বুঝিয়ে দিতে শালিকে আজ বস্তির মাঝে আমি উলঙ্গ করে ছাড়বো রে। ডিএসপি সাহেব আপনি? হ্যাঁ, তোর দাদা যেমন এখানকার এমএলএ, ঠিক তেমনি আমি এখানকার ডিএসপি বিপ্লব চৌধুরী। সেটাই তো খাই আমি বুঝিয়ে দিচ্ছি। মাথার প্লেটে উড়িয়ে ওই সারা ডিএসপি এত ভীতু যে একটা যন্ত্র ছাড়া এক পাও এগোতে পারে না। কি বললে? কে বললে? কি আর বলবো স্যার, আপনার হাতে যদি যন্ত্রটা না থাকতো না তাহলে ওই মেয়েটা চুড়িয়া শাড়ি খুলে আপনাকে পরিয়ে দিতাম। ওই যন্ত্রটাই পুলিশের আসল শক্তি নয় রে জানোয়ার। পুলিশের আসল শক্তি হচ্ছে এই পোশাকটাতে। আজ ওই ডিএসপি পোশাক দিয়ে আমি খুলে দেবো রে জানোয়ার। আমার পায়ে ফেলে খাওয়া নয় রে জানোয়ার। কেমন ভাগ্য মেলে পায়ে ফেলে খাওয়া ছেড়ে দে। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। সুযোগ পেলে গাধা ঘোড়া হয়ে যায় আর হিজড়েও সাজে পুরুষ। আসলে আসলে ওটাই হচ্ছে ওদের আসল রূপ। দেখি দেখি চন্দ্রামা, তুই এখানে কেন? এই শয়তানের দল লাগিয়ে আমরা যে আমাদের সব কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছি ঘর বাড়ি। আর দাদা দাদা আমাকে খুঁজতে গিয়ে কোথায় যেন চলে গেল কাকু বাবা। এখন আমি কি করবো বলুন কাকু বাবু? আমি কোথায় রাখবো? তুই আমার কাছে থাকবি না মা, তুই আমার কাছে থাকবি। আপনার কাছে থাকলে আমি যদি কখনো হারিয়ে যাই? না না রে মা, না। আমার একটা আঁকি হারিয়ে গেলে এই পুড়িয়ে পা হাতিকে আর আমি হারাতে দেবো না। কিন্তু আমাকে আশ্রয় দেওয়ার জন্য ওরা যদি আপনার উপরে হামলা করে তখন কি হবে কাকু বাবু? আমার এই দু
আখি আখি তুই আমায় ক্ষমা করবো, তুই আমায় ক্ষমা কর। পুলিশ অফিসার হয়ে তোর প্রতি আমি কর্তব্য করতে পারিনি, মুছাতে পারিনি তোর চোখের জল। আমাকে তুই ক্ষমা করবো, আমাকে তুই ক্ষমা কর। কান্দিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। সে তো আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো আসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা হৃদয় তো আসবে। আবার খুশির জোর ভেঙে যাবে মন। কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। তুই আমায় ক্ষমা কর, তুই আমায় কি করবি বটে? সুন্দর সুন্দর ভালোবাসার কথা লিখে তেমন করে আমিও তোমাকে চিঠি লিখে আমার মনের কথা জানাবো। তা কি লিখবি বটে? লিখবো আমার ভালোবাসা রানী মির্জাবতী, তুহার বিরহে আমার এই মন উথাল পাথাল করছে। তুহার লেগে আমার মনের কোকিল কুহু কুহু ডাকছে। সেই ডাকটি তোর মনে পড়ে নাই রে? আর চুপ কর বলা। এই মাস্টার বাবু আসবে, চাইলে শুনতে পাবে মাস্টার বাবু। তুই না তো বয়ে গেল, তুই আমার হবু বউ বলে তোকে নিয়ে আমি যা খুশি দিব, যা ইচ্ছা তাই করবো। তা কি করবি বটে? লজ্জাপতি বিয়া হয়ে গেলে সব করবো। এ মুলু মুদেরকে কোন বিয়া হবে রে? আরে লজ্জাপতি দাঁড়া, আগে চাকরি করি তারপর তুই চাকরি করবি বটে? কেন লাগবে? বাবুজি বলেছে আমরা উপজাতিরা একটু ভালো করে লেখাপড়া শিখলে সরকার আমাদের চাকরি দিবে। চাকরি দিয়ে আমি অনেক টাকা নিয়ে আসবে লজ্জাপতি। সত্যি বলছিস বটে? এই টাকায় আমি তুহার দিকে দূরের শাড়ি, ঝুমকা দুল, লাখ ছবি, লাল ফিতা আর অনেক রকম ফুল নিয়ে এসে তোকে বহুর পারা সাজায় আমি বলবো। বউ কথা কো, যা বলা। বউ কথা কো, যা। বউ কথা কো। আমি কি বলবো জানিস? বলবো তুই যত ফুলে দিস না বলি যদি না দিস আমি তো কোনো কথা শুনবো না। তুই যত ফুলে দিস না বলি যদি না দিস আমি তো কোনো কথা শুনবো না। কণ্ঠে চাই কুন্দমালা, কানে চাই ফুলের দোলা, কালা টোপাই বকুল চড়াই আমি
তোদেরও বদনাম আর আমারও বদনাম। তাই বলছি ওই ছেলেদের আর পড়তে আসতে হবে না, শুধু মেয়েরা এলেই হবে। আর আমরা তোকে কোথায় করবো? আরে তোদের আর পড়তে আসতে হবে না, এ বুড়া বয়সে লেখাপড়া শিখে একেবারে দিগ্গজ হবে। ওই শুধু মেয়েরা এলেই হবে। তোরা এখন যা তো যা। লাই পড়তে হলে আমরা মিয়া মরদ একসাথে। আগের মাস্টার বাবু তো ইমন কথা বলতো না, তুই নূতন এসে নূতন নিয়ম বার করছে। আমি তোদের পড়াতে পারবো না রে। কেন পারবি নাই? তুই না শিখাইলে কে আমাদের লেখাপড়া শিখাবে? ইমন কথা বলিস লাই মাস্টার বাবু, আমরা অনেক লেখাপড়া শিখবো, মানুষের পাড়া মানুষ হবো। চুপ কর, মানুষের পাড়া মানুষ হবে। আরে তোদের পড়াতে হলে ওই মাসে মাসে 500 টাকা করে দিতে হবে, পারবি মাস্টার বাবু? আর শোন, এ কথা কিন্তু কাউকে বলা চলবে না রে। কেন বলা চলবে না? টিকা নিয়ে আমরা কেন লেখাপড়া শিখবো? আর আমিও তোদের জন্য বেকার খাটতে যাবো কোনে বলতে দেখি? সরকার তো মুখে লেখাপড়া শিখাবার জন্য মাসে মাসে ইতো টাকা মাইনে দিচ্ছে, সেই টাকা তো তোদের পেট ভরছে না। আরে কে বলেছে এসব কথা বলতে দেখি? না জানিস সব কথা সরকারের কাছ থেকে টাকা নিয়ে তোরা স্কুল করেছিস? হ্যাঁ, আমাদের পড়ানোর লিগে তোরা মাইনা নিচ্ছিস, তবুও তোরা টাকা চাইছিস। টাকা দিয়ে আমরা লেখাপড়া শিখতে পারলাম, তাহলে আমিও তোদের পড়াতে পারবো না। দরকার নাই মুখে লেখাপড়া শিখা। সারা তোরা বড় শয়তান আছে, সরকারের কাছেও টাকা নিবি আর আমাদের কাছেও টাকা পাবি। যাদের দুবেলা পেট ভরার ভাত চুকে নাই, তারা টাকা দিয়ে লেখাপড়া শিখবে। দূর দূর সুন্দর বাবা মাঠে ঘাটে কাজ করবো, তবু টাকা দিয়ে স্বার্থ থাকবো নাই। চলে আয় মঙ্গলু, চলে আয়। যারে যা আই লজ্জা বলতি, এদের মনে অনেক খিদা রে, এদের টাকা না পেলে আমাদের রক্ত ঢুচি খাবে, বুঝলি? বাবুরা বলে নিরক্ষর, ওরে বাবুরা তোরা দেখে যা কারা মুখে নিরক্ষর সাজাই রেখেছে। যাদের খাড়ি টাকা আছে, লেখাপড়া শুধু তাদের লেগে, আমাদের দিকে নয়, আমাদের দিকে নয়। মাস্টার বাবু তো মমরা কোথায় রাগ করেছিলেন? তোকে আমি টিকা দিব, তুই মুখে লেখাপড়া শিখাই দিবি, আমি তোর পায়ে ধরছি মাস্টার বাবু, আমি তোর আরে ওর লজ্জাবতী, ওই মেয়েদের চোখে জল দেখলে না আমার বড্ড খারাপ লাগে। আরে তুই হলে মেয়ে ছেলে, ওই পড়ানোর জন্য তোর কাছ থেকে টাকা নেব, তাই কখনো হয়? ওই টাকার যে আরো কত কি আছে তোর কাছে। বাবু এই তো আর আসল চরিত্রের বটেছে। এই দেখ, তুই আবার ওই চরিত্র নিয়ে টানানির বলতো দেখি। হ্যাঁ রে বোকা, ওই চরিত্রটাই কি সব? ভোগ বিলাসের কোনো মূল্য নেই। শোন মাস্টার বাবু, মোরা গরিব বটে, মুদের টাকা পয়সা লাই, মুদের ঘর লাই, জমি লাই, জায়গা লাই, কিন্তু মুদের যে সরম গরমটা আছে না, তোদের এই ঘরের মিয়া থেকে অনেক বেশি দামি। ঠিক বলেছিস, তাই তোর টাকা দিও না রে, তোর ওই ইজ্জত কিনবো আমি আমার লালসার করি। তুই যদি ওই মুখী রানীর মতন তোর যৌবনে সব মধু মিলিয়ে নি, তাহলে ওই কুত্তার মতন বলতে আমি রাজি আছি। লজ্জাবতী, লজ্জাবতী, কি করি এখন? দিকে পালাই। ওই সোজা রাস্তা দিয়ে যদি যাই, তাহলে বেটা মুংরু দেখে ফেলবে, একেবারে কাড়ি মেরে মারবে। তার চেয়ে বরং ওই বাসনের দিকে দৌড় লাগাই।
চুস লাই রে, তোমার লজ্জাবতী মরে গেছে। পাগল হয়ে যাবে আমার কাছে আয়, আমার কাছে আয়। ওই দেখ, সেদিন এরপরে আকাশে সোনার মতো চাঁদ, ওই চাঁদ দেখো সেদিন মনে পড়ে যায়। তোমার লজ্জাবতী মরে গেছে, তোমার লজ্জাবতী লুপ্ত হয়ে গেছে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তার দুঃখে মানাইছে দাঁড়িয়ে একেবারে মানাইছে দাঁড়িয়ে। লাল পাহাড়ির দেশে যা, তোমার লজ্জা তোমার লজ্জাবতী সব ছিনাইলে চল পাস্তা। তোকে আমি কার মিলে বেরবো চিনাই নিয়েছে তার বুকে রক্তামি হবে। পারবি না সুন্দর বাবা, পারবি না। তোরা যে কাওয়াদের জন্য এক লোকদের সঙ্গে লড়তে লাগবি রে। প্রভু আমরা লড়াই করিব, দুহার অপমানে বদলা নিব। আমরা সাঁওতাল ছোট জাত, ওরা মুন্ডা সব একসাথে জোট বাঁধব। বিরসা মুন্ডার মতো, সিধু কানুর মতো আমরা হাতিয়ার নিয়ে লড়াই করব। ভাই সব তোরা দেখে যা, আমার লজ্জা বেটির স্মরণ ধরম ছিনাই নিয়েছে ওই সারা জানুয়ার মাস্টার। এরপরও তোরা চুপচাপ থাকবি, ঘরে বসে থাকবি। তাই বলছি ভাই সব আয় আয়, তোরা আমার হাতে হাত মিলা আমার পাশে এসে দাঁড়া। আমরা এর বদলা আনবো, বদলা নিয়ে ওদের ঘর বাড়ি জমি জায়গা সব জ্বালাই দিব। এবার আমরা আলাদা সমাজ গড়ব, আলাদা সমাজ। আমরা চলতে শুরু করেছি আর থামবো না, আমরা বাঁচতে শিখেছি আর বলবো না। আজ তাই তো যদি সব ছুটে হাতে হাত মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, হাতে হাত মিলিয়ে। আমি কিছু জানি না। কেমন করে হারিয়ে গেছে করতে পারায় বল বল হয়তো বলবি না চল ওকে বলছি না, আমি সব বলছি। ও আপনার বোনের বাস্তব দিক করে নিয়েছে। তুমি এসে পড়তা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ওকে ছেড়ে দিলেন ইন্সপেক্টর। যাবেন না মিস্টার গাঙ্গুলি, যাবেন না। এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়। রঞ্জনকে ছেড়ে দিলেন ইন্সপেক্টর। অসম্ভব,
রঞ্জন সত্যবান রায়ের বাড়িতে আগুন লাগিয়েছে, তার বোনের ছিল আদানির চেষ্টা করেছে। সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেবো, ওকে ছেড়ে দিন। কি বললেন? কি বললেন? সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিবেন? তাহলে দিন। আখির যা ক্ষতি হয়েছে পূর্ণ করে দিন, ফিরে দিন ভালো কবিকে, আর ফিরে দিন সত্যবান রায়কে। ওসব আমি কিছুই জানি না। কিন্তু কিন্তু রঞ্জন তো জানে, তাই ওকে আমি পিটিয়ে সমস্ত ইন্সপেক্টর, আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন। আগুন আপনি এদের বুকে জ্বালিয়ে দিয়েছেন, তা নেভাতে হলে আগুন নিয়ে খেলতে হবে মিস্টার গাঙ্গুলি। আমি জানতে চাই আপনি রঞ্জনকে ছাড়বেন কিনা। অসম্ভব। এসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে নয়, যদি ক্ষমতা থাকে আদালত থেকে ওকে আপনি ছেড়ে আনবেন। আপনার ওই পদটাই কেড়ে নেবেন ইন্সপেক্টর। আপনি অনেক কিছু কেড়ে নেবেন মিস্টার গাঙ্গুলি, কারণ আপনি এখানকার এমএলএ, তাই অনেক কিছু কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার গাঙ্গুলি, এসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে ডিএসপি পদটা কেড়ে নিলেও তার বিবেক আর মনুষ্যত্বটাকে আপনি কেড়ে নিতে পারেন। ইন্সপেক্টর, রঞ্জনকে মুক্তি না দিলে তোমার বোনকে আমি টুকরো টুকরো করে দেব। আখির যদি সামান্য কিছু ক্ষতি হয় তবে এবেলে বলো আমি কিন্তু আপনাকে ছাড়বো না। ইন্সপেক্টর, এদেশের মধ্যে অনেক আগুন জ্বলেছে, কান্নার কোলা হলে ভরে গেছে আকাশ বাতাস, তাই তার প্রতিকার করতে এদেশের সমাজ ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী, এটা আপনি কি করেছেন স্যার? এবার যে সারা এলাকায় আগুন জ্বলে উঠবে। জ্বলুক আগুন জ্বলুক, তবুও আমি ছাড়বো না। তাই চলুক ইন্সপেক্টর। এবার আপনি দেখুন দুর্যোধন জঙ্গলের এক আগুন। এবার আপনি খেলা করবেন দুর্যোধন গাঙ্গুলিকে নিয়ে। যেও না বড়দা, যেও না জিএসপি আমার মেরে ফেলবে বড়দা, যেও না। ওর করে ভয় নেই ইন্সপেক্টর। আজ রাতের মধ্যেই ওই ইন্সপেক্টর উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোকে আমি উদ্ধার করে নিয়ে যাব। মাই চ্যালেঞ্জ। আমিও দেখবো গাঙ্গুলি কেমন করে তুমি নিয়ে যেতে পারো তোমার এই কাজ। যাও, কিন্তু একে তালা বন্ধ করে রাখবে। যাও, নিয়ে যাবে আর 24 ঘন্টা এর প্রতি নজর রাখবে। যাও নিয়ে যাও। আমায় ছেড়ে দিন স্যার, আমায় ছেড়ে দিন। স্যার, আপনি এমন ভুল কাজ করবেন না স্যার। আপনি বলুন এক কাজ করুন, ওই রঞ্জনকে ফিরিয়ে দিয়ে এমএলএ স্যারের পায়ে ধরে ক্ষমা চেয়ে আসুন। আর একটা কথা উচ্চারণ করলে আমি কিন্তু আপনাকে সাসপেন্ড করতে বাধ্য থাকবো। নো এমএলএ স্যার, কি বললেন? হ্যাঁ বলুন। নো স্যার, আপনি না পুলিশের ইন্সপেক্টর? এই পোশাকটা পরার আগে আপনি না শপথ নিয়েছিলেন যেমন করে হোক দেশের জনগণকে বাঁচাবেন? তাহলে কেন আজও পর্যন্ত একটা আইনের সৎকার করতে পারলেন না কেন? কেমন করে করবো স্যার, কেমন করে করবো? এদেশের রাজনীতি তো সমস্ত শাসন ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছে, আর বেশি কিছু আইনি ক্ষমতা দেখাতে যাবেন? এমন জায়গায় ট্রান্সফার করে দেবে না, সারা জীবন চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু তার প্রতিকার তো আমাদেরই করতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি মিস্টার দত্ত, আপনি আমায় একটু হেল্প করুন। আমি 7 দিনের মধ্যে দুর্যোধন গাঙ্গুলির পুরো গ্যাংটাকে ট্রেনগুলো বার করবো। আপনি আমায় একটু সাহায্য করুন। রঞ্জন যদি সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয় তাহলে আমিও। কি ভাবছেন মিস্টার দত্ত? আমি রাজি, আপনাকে সমস্ত দিক থেকে হেল্প করতে আমি রাজি স্যার। থ্যাংক ইউ মিস্টার দত্ত, থ্যাংক ইউ। আমি মাত্র 7 দিনের জন্য এখানে এসেছি। এই 7 দিনের মধ্যে দুর্যোধন গাঙ্গুলির সব কাজ আমি পূরণ করে চলে যেতে চাই।
হ্যালো হ্যালো ডিএসপি চৌধুরী আমি বিপ্লব বলছি স্যার বিপ্লব বলছি হ্যাঁ স্যার হ্যাঁ এদের একজনকে ম্যানেজ করছি হ্যাঁ স্যার রেস্ট করছি স্যার হ্যাঁ যদি আপনি সাহস দিন আর যদি আমাকে সাহায্য করেন আমি দুজন গাঙ্গুলি পুরো গ্যাং থেকে তেঁতুল বার করবো স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার আর আপনি যদি আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি এদের পুরো গ্যাং থেকে তেঁতুল বার করবো আজ সন্ধ্যার পর আমি আপনার অফিসে দেখা করবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমায় যেতে দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু আমি একটা কুরুক্ষেত্র বানিয়ে দেবো। কিসে নয় হ্যাঁ চিৎকার নয় স্যার চিৎকার নয় আমার রণহংকার নবভারতের মাঝে আর একটা কুরুক্ষেত্রের আওয়াজ কে তুমি হ্যাঁ আমি অর্জুন আমি সেই অর্জুন যার একমাত্র শিশুপুত্রকে ওই কুরুক্ষেত্রের শব্দগুলি নির্মম ভাবে হত্যা করতে চায়